হাত উঠায় না দেখেন। আল্লাহ সবাইকে কবুল করো। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সিহাসিতার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার ভিতরে হাদিসখানা উল্লেখ, মেশকাত শরীফের 402 পৃষ্ঠার ভিতরে উল্লেখ, মেশকাত শরীফের সরা মেরকাতের 9ম খণ্ডের ভিতরে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেছেন এবং আশিয়াতুল মাআতের ভিতরে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসখানা উল্লেখ করেন এবং বুখারী শরীফের সরা ফাতহুল বারী 7ম খণ্ডের ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি আলোচনা প্রসঙ্গে তিনি হাদিসখানা উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত বুখারী শরীফের সরা উমদাতুল কারির ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসখানা উল্লেখ করেন। ইরশাদ হচ্ছে দলিল وعن جابر رضي الله تعالى عنه وكان وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلنا نتبدر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجليه رواه أبو داود জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন لما قدمنا المدينة দুনিয়ার মানুষেরা গো আল্লাহর নবীর সাহাবী বলেন লাম্মা কাদিমনাল মাদিনা আমরা যখন মদিনায় যাইতাম দ্রুত গতিতে সাওয়ারি থেকে নাইমা নুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হাত মোবারকে চুম্বন করতাম রিজলাইহি এবং রাসূলুল্লাহর কদম বসি করতাম। সুবহানাল্লাহ। সিহাসিতার একটা কিতাব আলিয়া মাদ্রাসায় পড়াই, কওমি মাদ্রাসায় পড়াই। আমি গুনাহগার আলিয়াতে লেখাপড়া করছি, কওমিতে লেখাপড়া করছি। কোন নবীর কতটুকু দৌড় আছে আমি ভালো করে জানি। সিহাসিতার অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নাম্বার 263 মেন কিতাব, যেই কিতাবের জের জবর পেশ জজম নাই, বাংলার গোষ্ঠীও নাই, ওই কিতাবের পৃষ্ঠা নাম্বার। ইরশাদ হচ্ছে দলিল وعن صفوان بن عسال رضي الله تعالى عنه قال إن قوما من اليهود يقبل يد الرسول صلى الله عليه وسلم ورجليه رواه ابن ماجه বলেন সুবহানাল্লাহ। صفوان بن عسال একজন সাহাবী, খেয়াল করে শুনেন, সময় কম। তিনি বলেন একদল ইহুদি রাসূলুল্লাহর দরবারে আসলেন, ইউকাব্বিলু ইয়াদার রাসূল, রাসূলুল্লাহর হাতে চুমা খাইলেন, ওয়ারিজলাইনে, রিজলাইনে শব্দটা তাসনিয়ার সিগা, দয়াল নবীজির দুই কদমে তারা কদম বসি করছে। সুবহানাল্লাহ বলে। ইমাম বুখারী, যিনি মূল নাম হল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী নামে পরিচিত, তিনি একটা কিতাব লিখেছেন, নাম হল আল আদাবুল মুফরাদ। সেই কিতাবের 347 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ। কত পৃষ্ঠায়? জোরে বলেন কত পৃষ্ঠায়? কোন মুফতি সাহেব, কোন মৌলভী মাওলানা, কোন হাফেজকারী, কোন বাপের পুত থাকলে, কোন বাপের বেটা থাকলে একটা পৃষ্ঠা নাম্বার একটা দলিল যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি এখান থেকে 1 লক্ষ টাকা আপনাকে দিব। আর আমি যদি দেখাইতে পারি আছে, কমপক্ষে 10টা গরু বিশ্ব তাকে মঞ্জুরি দেওয়া লাগছে। সব হচ্ছে দলিল। وعن واصف بن عامر رضي الله تعالى عنه قال قدمنا المدينة فقيل ذاك رسول الله صلى الله عليه وسلم فأخذنا يد الرسول صلى الله عليه وسلم رجليه فقبلها سبحان الله। আচ্ছা, সাহাবায়ে কেরাম সবাই নবীজিকে কদম বসি করছে, আল্লাহ নবী নিজে কদম বসি গ্রহণ করছে। আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে, জবাব দিবেন। রেডি আছেন? নবীর সাহাবীগণ আল্লাহ নবীর কদম বসি করছেন এবং আল্লাহ নবী কদম বসি গ্রহণ করছে। এতে কি বোঝা যায়? কদম বসি জায়েজ না জায়েজ? সবাই জবাব দেন, সবাই জবাব দেন। শিরক হলো কেন? শিরক কি আল্লাহ নবী জানতেন না? শিরক কি রাসূলুল্লাহ সাহাবী জানতেন না? বেদাত, শিরক, খামোশ। মুসনাদে বাদশাহ শরীফ যে কিতাবের দাম বর্তমান মার্কেটে 22,000 টাকা। কত? ওই কিতাবে একটা হাদিস পাইলাম, দয়াল নবীজি বলতেছে মান কাব্বালা রিজলা উম্মাহু, আমার উম্মতেরা রে, কোন সন্তান যদি তার মার কদম বসি করে, মার পায়ে চুমা খায়, সেই চুমাটা যাইয়া আল্লাহর জান্নাতের খুঁটিতে লাগে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠার ভিতরে এবং সহিহ ইবনে হিব্বানের 1ম খণ্ডের
210 পৃষ্ঠার ভিতরে হাদিসটা উল্লেখ। হুজ্জাতুল্লাহিল বালিগার 71 পৃষ্ঠায় আমার কাছে যে ছাপার আছে সেটার 71 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ। তাফসীরে রুহুল বয়ানের বহু জায়গায় হাদিসটা উল্লেখ রয়েছে এবং তাফসীরে কবির শরীফের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসে কুদসিটা উল্লেখ করেন। ইরশাদ হচ্ছে জালিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تعالى قال من عادى لي وليا فقد اذنت بالحرب وما تقرب الي مما افترض عليه لا يزال العبد يتقرب بالنوافل حتى احبه فاذا احببته فكنت بصره الذي يبصر به وكنت سمعه الذي يسمع به وكنت يده الذي يبطش بها وكنت رجله الذي يمشي بها سبحان الله। সমস্ত হাদিসের ব্যাখ্যায় যাব না, অনেক আলোচনা বের হয়ে যাবে। কদম বসির ব্যাপারে বলছি, সন্তান মার পায়ে চুমা দিলে চুমা লাগে কোথায়? জোরে বলেন। জান্নাতের খুঁটিতে, আরেক বর্ণনা আছে আল্লাহর আরশের খুঁটিতে লাগে। আর কোন মুরিদ যদি কামের পীরের কদমে চুমা খায় রে, মহব্বতের কান লাগায় শোনেন, আল্লাহর হাবিব নবীজির জবান মোবারক দ্বারা আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, কোন মুরিদ যদি কামেল পীর আল্লাহর ওলির পায়ে চুমা খায়, সেই চুমাটা হাকিকতে আল্লাহর কুদরতি পায়ে যায় লাগে। মাথা নত হয়ে যায়, মাথা নত হইলে সেরে সেজদা হয়ে যায়। আরে দাদা, বাজারের ভিতরে যদি পকেট থেকে 500 টাকার নোট আপনার পড়ে যায়, মানুষের বিরাবির ভিতরে 500 টাকার নোট যদি পড়ে যায়, টাকাটা নিচ থেকে মাথাটা নিচের থেকে নিয়ে উঠাইবেন না টাকাটা? কথা বলেন না কেন আপনারা? কেন? তখন তো মাথা নিচের দিকে যায়, তখন শিরিক হইতো না? না, তখন শিরিকের ফতোয়া দিলে 500 টাকা মাই। ঠিক না বেঠিক হয়ে যান? নামাজে আমরা যখন মসজিদে নামাজ পড়ি, ইমাম সাহেব সেজদা দিলে মুসল্লিরাও সেজদা দেয় নাকি? কারণ ইমাম সাহেব বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় ইমাম সাহেব সেজদা দিতেছে ওয়ালের প্রথম কাতার, সেজদা দিতেছে ইমাম সাহেবের দ্বিতীয় কাতার, সেজদা দিচ্ছে প্রথম কাতারে, দ্বিতীয় কাতার সেজদা দিচ্ছে দ্বিতীয় কাতারে। বাহ্যিক সুরতে এটাই তো দেখা যায় নাকি? এখন আপনারা বলেন তো, ধরেন আমরা বা আমি 3 নম্বর কাতারে আছে, আমার সামনে দ্বিতীয় কাতার, সেজদার সময় আমার সামনে হলো মানুষ, সেজদাকে আমি মানুষের করছি না আল্লাহরে করছি? জোরে বলেন, কারে করছি? কেমনে বুঝলেন? আমার সামনে তো বা আপনার সামনে তো মানুষ, মাথা তো নত হয়েছে মানুষের সামনে। আপনি حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرنا محمد بن ابراهيم التميمي سمع القبيب بن الوقاص الثلاثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। সমস্ত আমল হইল নিয়তের উপরে নির্ভর। কিসের উপরে? জোরে বলেন, কিসের উপরে? যদি আমার সামনে মানুষ, কিন্তু আমি মানুষকে, আমার নিয়ত মানুষ না, আমার নিয়ত হইল আল্লাহর দিকে। কার দিকে? এজন্য তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মৌলভী ইলিয়াস নওয়াতির পীরের নাম কি জানেন? মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি, যিনি দেওবন্দ মাদ্রাসার সব চাইতে বড় আলেম। তিনি একটা কিতাব লিখছে, নাম ফতোয়া-এ রশিদিয়া, প্রথম খণ্ড 54 পৃষ্ঠার ভিতরে তিনি লিখতেছেন যে আপনি दोनों हाथ के जरिए कदम बसी करना ये बिदअत है, करने के अपने दोनों होठों से जरिए कदम बसी करना ये सुन्नत साबित है, जैसा कि अबू दाऊद शरीफ में आया तक़ब्बल यद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम है, যে 2 ঠোঁট লাগায়া কদম বসি করা, এটা রাসূলুল্লাহর সুন্নাত। কার সুন্নাত? এই সুন্নাত বিশ্ব আমার কেবলা জান হুজুর শিক্ষা দিলেন। কি দাদা, আমার হুজুর যদি কোরআন হাদিসের শিক্ষা দেয়, আমার খাজাও যদি কোরআন হাদিসের শিক্ষাটা দেয়, তাহলে কি সমস্যা আছে নাকি ভাইজান? কোরআন হাদিসের শিক্ষা আমার কেবলা জান হুজুর দিলেন। দাদা আর খুশি দরবারে আমরা কি সুন্দর নাম শিক্ষা দিলেন, ইয়া আল্লাহ ইয়া রহমান। যারা সমালোচনা করেন আত্মশীল হুজুর সম্পর্কে, আমার খাজাওয়া সম্পর্কে, আপনাদেরকে বলি, আমি জাকের ভাই অনেকে জানেন, আমি বহু জায়গায় কথাটা বলছি। আপনারা বলেন আল্লাহর কয়টা নাম আছে? কয়টা বলেন না, বলেন না, একটু বলেন।